আচ্ছা, মিনিমাম 5 কেজি ওজন হবে মোরগটা, কিন্তু ভিডিওতে তো ছোটো দেখা, ক্যামেরায় তো ছোটো দেখা যায়, কে বুঝি না। তারপর এই যে দুইটা মুরগি, এগুলো 3 কেজি 3.5 কেজি হবে। এগুলো হচ্ছে টাইগার মুরগি, আর এটা হচ্ছে টাইগার মোরগ। আশা করি এই মাসে ওদের ডিম পাবো। এবং আমার কিছু দেশি মুরগি আছে, ওই যে ব্রিড করতেছে মোরগ মুরগি, ওদের দ্বারা বাচ্চা ফুটাবো। দোয়া করবেন সবাই, অনেক শখের মুরগিগুলো আমার, সবাই এদের জন্য দোয়া করবেন। এদেরকে জোগাড় করতে অনেক কষ্ট পাইতে হয়েছে, কিন্তু কোনো ফটকার পাল্লায় পড়ি নেই। এই টাইগার মুরগি নিয়ে অনেক ফটকামি হয়। টাইগার বইলার সোনালি দেয়, যে এগুলো টাইগার বইলাই দিছে আমারে। দেখেন কী বাড়িছে মুরগি, এগুলো আমি পালতেছি অনেকদিন ধরেই, এক মাসের বেশি হয়েছে বাচ্চাগুলা। কিন্তু এগুলো খুব সম্ভবত সাদা লেয়ার, এগুলো খুব সম্ভবত সাদা লেয়ার। 30টা বাচ্চা আনছিলাম, একটা বাচ্চা মারা গেছে, 9টা বাচ্চা চোখে করাইজা হয়েছে, এগুলো আলাদা করে রাখছি। মোটামুটি ভালোর পথে, ওগুলো খাওয়া দাওয়া ঠিক আছে। না আসে না, নেমে যাও, উঠে দাও, আসো। ভদ্র আছে, এখানে আছে 9টা, আর এই খাঁচায় আছে, এই যে বসে দিচ্ছে এখানে আছে হইলো 11টা। 9 আর 11 20টা। আর নিচে 9টারই অসুস্থ, একটার অবস্থা খুব করুণ, আর 8টা মাশাআল্লাহ ভালো আছে, তাদের খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। একটা মিনিট, দরজাটা বন্ধ করে নিন, না মুরগি বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এই এগুলোর ভিডিও আপনাদের দেওয়া হয় নাই। আমার এই খাঁচাটা 6 রুমের খাঁচা, ইচ্ছা করলে এখানে 10টা করে 6-10-60টা মুরগি পালা যায় একটা খাঁচা এই সাইজের, কিন্তু বড় হলে আবার কমাই দিতে হইব। নর্মালি যদি দেশি মুরগি পালেন 3 ফিট বাই 3 ফিট একসাথে দিতে হবে মুরগিগুলো, একটা মোরগ 4টা মুরগি, তাহলে 3টা মুরগি, তাইলে আপনার একসাথে পালতে পারবেন। আর যদি একটা একটা করে দেন তাহলে খুব মারামারি করে। এটার মধ্যে একটা মুরগি বসে রয়েছে, এই যে বসে রয়েছে 16টা ডিম নিয়ে। সে বয়স 3 দিন যাবত তা দিতেছে, কিন্তু 3 দিনে আবার 3টা ডিম পারছেও, মানে কেমন কুইচা হয়েছে জানি না। যাই হোক, 16টা ডিম নিয়ে বসছে, 3 দিনে 3টা ডিম পারছে। ওই 3টা ডিম আবার সরাই ফেলেছি, কারণ এখানে মোরগ, এখান থেকে সরাই ফেলেছি। তারপর এই দেখতে সেম আরেকটা, এটা চান্দিশিলা, খেয়াল রাখেন, মাথায় ব্যথা হয়েছিল মারামারি করে, এখন মোটামুটি সুস্থ এবং ডিম পাইরা বসছে। এইটার পরে দেখতে একই রকম, এটা আমার মা দিছিল টাঙ্গাইল থেকে। এটা নাকি একদিন পরে পর ডিম পারতো, কিন্তু আমার এখানে মোটামুটি ডিম পেরে ফেলেছে 26টা, 10টা খায় ফেলেছি, উল্টাপাল্টা ডিম পারে। আর 16টা বসেছি। এটা আমার কাছে একদিন পরে পর ডিম পারছে, আমার কাছে একাধারা ডিম পারছে উল্টাপাল্টা, ঠিক আছে। 26টা ডিম একটা মুরগি সহজে পারে না, বেশিরভাগ 12 থেকে 15টা ডিম পারে। যাই হোক, হয়তো ওই যে লেয়ারের খাবার দিচ্ছি, ধান মিক্স করে, লেয়ারের খাবারের জন্য হয়তো বা প্রোডাকশন ভালো হয়েছে, অতটা ডিস্টার্ব করে নাই, ডিম ভালোই পারছে। এখন বৈশা রয়েছে, এটা বসছে হইলো 15 তারিখে, 8 তারিখে, সরি 8 তারিখে বসছে এইটা। আর 15 তারিখে বসছে হইলো এই যে মাথা ছিলা যেটা, ওইটা। আর এই বুড়ি ডিম পারতেছে, বুড়ি দেখতে শুকনা, কিন্তু ওর ডিম মাশাআল্লাহ বড় বড়। এই যে আমার মজনু, সে সব মুরগির সাথে এত সুন্দর ভালো ব্যবহার করে, কোনো মুরগি চিল্লাচিল্লি করে না, এবং কবুতরের জোড়ার মতো মিলামিশা থাকে, খুব মারামারি খুবই কম করে। কিন্তু আরেকটা মুরগি আছে আমার কালো, সে অলরেডি 20টা ডিম পারছে। এই যে এর সাথে ডিম পাড়ার, এই চান্দিশিলাটার সাথে ডিম পাড়া শুরু করছিল, সে কুচা বসে গেছে, কিন্তু এর ডিম 20টা ওভার হয়ে গেছে, এখনও পারতেছে। এ দেখতে ছোট, দেখতে খুবই ছোট, খুবই ছোট, কেউ দেখলে বুঝবেন না এটা বাচ্চা, কেউ বলবেন যে এটা বাচ্চা মুরগি। কিন্তু ও অলরেডি একবার ডিম ফুটাইছে, তখন পারছিল 16টা, এখন অলরেডি 20টা ডিম আমার ঘরে আছে ওর। আজকেও একটা ডিম পারছে। আর এই যে মোরগ, এটা হলো ডাকাইত, ইচ্ছা মতো মারে। এটাও টাঙ্গাইল থেকে আনা, এবং ও ব্রিড করে খুব কম। কিন্তু ওই যে মজনু কালোটা দেখাইলাম, কালোটা মাশাআল্লাহ ভালো সুন্দর, ওর যে কোনো মুরগির সাথেই মানায় রাখা যায়, কোনো মারামারি নেই। আর ব্রিড করার মধ্যে এক্সপার্ট। মজনু ইজ এ প্লে বয়, ঠিক আছে। একটা মিনিট,
শয়তানি করতেছি, মাইন্ড করেন না, সরি। ঠিক আছে, আগে দরজাটা লাগাই নেই, আমার অ্যানালগ দরজা তো এগুলো লাগাইতে একটু লাগে, কষ্ট। একটা মিনিট। ওকে, আমি মুরগির খাঁচে আমার মেহমান কবুতর, এই যে নরটা, কালোটা না চকলেট কালারটা হলো নর, গোল্লা কবুতরের নর। কার বাসা থেকে জানি আসছে, ঠোঁটে মুখে প্রচণ্ড ঘাও ছিল, উড়ে যাইতে পারতেছিল না, পেটে প্রচণ্ড পরিমাণ কৃমি ছিল, বলতে পারি না কী হয়েছিল এটা। এটা মোট কথা একটা অসুস্থ কবুতর ছিল। এই যে ঠোঁটটা আগে থেকে মানে ওই যে ঘাওয়ের জন্য অর্ধেক পড়ে গেছিলো, আর ঠিক করতে পারি নাই। এটা আর কোথাও যাচ্ছিল না। 2 দিন এখানে থাকার পর আমরা এখানে রেখে দিছি। তারপর কিছুদিন আগে এই যে 9 পরের একটা মাদি, সেও মোটামুটি টাল অসুস্থ ছিল। অসুস্থ মানে রাখতে ভয় পেলাম, জানি না আমার কাছে ওরা আসছে কেন, সুস্থ হওয়ার জন্য হয়তো বা। সে এই কী বলে ক্যাটওয়াক করতে করতে আমার মুরগির খাঁচার নিচে আইসা আদার খাইতেছিল, মুরগির খাবার থেকে যে খাবারগুলো পড়তেছিল। তারপর ও উঠতে মোটামুটি অক্ষম, কোনোরকম আসছিল। যাই হোক, প্রথমে ধরার পর একটা খাঁচার মধ্যে রাখলাম। 3-4 দিন পর তার স্বাস্থ্য মানে একটু মানে ভালো হইলো পর এই যে নিচে যে মুরগিগুলো দেখতেছেন, এদের সাথেই ছিল ছোট একটা খাঁচায়, যেই খাঁচা দিয়ে কবুতর আনা নেওয়া করতে হয় হাটে, ওই খাঁচার মধ্যে ছিল। তো এদের হেল্পের মাধ্যমেই ও ছুটে যায়। 3 দিন পর দেখি আবার আমার এখানে হাঁটতে আসছে, এখানেই আসে। হাজার চেষ্টা করলাম, ধরতে পারলাম না। মানে এটা কারো কবুতর না, আশেপাশে আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের কারো কবুতর না। তারপর আকিস বেকারের ছাদে দেখলাম 2 রাত বসে থাকে। পরে একদিন আবার আমার কবুতরের খাঁচার মধ্যেই, মানে এখানে খাঁচা আছে, খাঁচার ট্রেতে খাবার খাইতেছিল। তারপর ধরলাম, 2 রাত এর সাথে জোড়া দিলাম। মাশাআল্লাহ, আজকে ডিম দিয়ে দিচ্ছে, দেখছেন? আজকে ডিম দিয়ে দিছে। মেহমান কবুতর সম্পূর্ণগুলোই খাও, কিন্তু আমার প্রচুর খাবার খেয়েছে। যাই হোক, এটা প্রায় 4-5 মাস যাবৎ একা। আর ও আসছে 15 দিন হইল, 15 দিনের কম হবে, 15 দিন হলো ডিম দিয়ে দিছে। 9 পরে কবুতর তো এখন অ্যাডাল হয় নাই। ওই যে পাক দুটো ঝুলা রয়েছে, ওই 2টা পড়বে, আর ওই একটা পড়বে। গোবরে গেল তো। দোয়া করবেন এদের জন্য সবাই। কি উল্টা পাল্টা, দোয়া করবেন এদের জন্য সবাই। জোড়াটা খুব সুন্দর লাগে, মাদের চেহারা অনেক সুন্দর, কালারিংগুলো যাকে বলে। মাঝে মাঝে টাকার জন্য না, জিনিস দেখতে সুন্দর লাগাটাই অন্যরকম ব্যাপার। তো আমার খাঁচা খালি নাই, মুরগির খাঁচার মধ্যে বলে রাখছি 3 ফিট বাই 3 ফিট বাই 2 ফিট খাঁচা। হাইট হলো 2 ফিট, 3 ফিট বাই 3 ফিট খাঁচা। এরা এইটার মধ্যে যথেষ্ট জায়গা পাইছে এবং ব্রিড করতেছে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি বাচ্চা ফুটবে। দেখা যাক, কালকের পরের দিন আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ।